আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী তাই তো আদেশ করলেন যে তুমি খালি তওয়াফ করো না, নামাজ পড়ো না, হাজিরা যা করে তাই করো, হাজিরা যা করে তাই করো। মহিলারা দীর্ঘ হাই কম্বল সিয়াম থাকতে পারে, বডি খেয়ে পিল খেয়ে মহিলারা সিয়াম থাকতে পারে, হাজ বন্ধ করে পিল খেয়ে বড়ি খেয়ে সিয়াম থাকতে পারে। যারা গর্ভবতী মহিলা তারা পরে থাকবে, আর না হলে প্রত্যেকদিন 1.25 কেজি করে চাউল দিবে, 1.25 কেজি চাউল, 1.25 কেজি চাউল একজন ফকির বা একজন মিসকিনকে। যাদের বাচ্চা দুধ খাচ্ছে তারা ছেড়ে দেবে, সিয়াম পরে করবে, আর না হলে প্রত্যেকদিন 1.25 কেজি চাউল, 1.25 কেজি চাউল, 1.25 কেজি চাউল, 1 কেজি 250, তাহলে শেষ, আর কিছু লাগবে না, টাকা পয়সা আর কিছু করাও লাগবে না। যারা একেবারেই বুড়া মানুষ, খুনখুনে মানুষ, চলতে পারছে না, তারা 1.25 কেজি চাউল, প্রত্যেক দিন 1.25 কেজি চাউল। ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, কাঁচা ডালে মেশক করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, পেস্ট দিয়ে মেশক করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তারপরে আপনার তরকারি জিভাতে দিয়ে দেখলে সিয়ামের ক্ষতি হবে না, ভুল করে কিছু খেয়ে নিলে সিয়ামের ক্ষতি হবে না, বমন অনিচ্ছায় হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে, রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত দিলে রোজা ভাঙবে না, রক্ত নিলে কি হবে, রোজা ভেঙে যাবে। ইঞ্জেকশন যেগুলো হচ্ছে খাদ্যমূলক তাতে রোজা ভেঙে যাবে, যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ইঞ্জেকশন লাগালে রোজা নষ্ট হবে না। আরো জরুরি যে হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন যদি ঘটে যায় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 1.25 কেজি করে চাউল দিতে হবে। শুধু স্বামীকে জরিমানা দিতে হবে, স্ত্রীকে নয়। এছাড়া যে কোনো শয়তানি করে যদি একদিন ছেড়ে দেয় তাহলে একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর মিলন ব্যতীত যেভাবেই সিয়াম ছাড়ুক না কেন একদিন সমান একদিন, তবে সারা জীবন সিয়াম রেখে ওই দিনের সমান নেকি হবে না। জিম্মেদারিটা পালন হলে যে আমি মুক্তি পেলাম এইটা হবে, অত নেকি হবে না। শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে 60 কেজি চাউল, বোঝা গেল না নাকি, 60 কেজি চাউল। তো শুধু স্বামীকে, স্ত্রীকে নয়। এরকম যতদিন ঘটবে তত 60, যতদিন ঘটবে তত 60। খুব সাবধান, স্ত্রীর সাথে এখন এই রমজান মাসে মজাক করবেন না। রোজা অবস্থায় শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, যা বের হবে রোজা ভাঙবে না, রক্ত নিলে রোজা ভেঙে যাবে। বোঝা যায়নি কথা? প্রসাবের ছিটার কারণে কবরে শাস্তির কথা বলা হয়েছে, জি। তাহলে কাদের ব্যাপারে বলা হয়েছে? সাবধানতা অবলম্বন করার পরেও পুরোপুরিভাবে ছিটা এভয়েড করা তো সম্ভব নয়, তাহলে এ করতে হবে, ওই উজু করার শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিতে হবে, তাহলে শেষ। আর যদি বেশি লেগে যায় তাহলে কাপড় পাল্টাতে হবে। আমি শুয়েও মাঝে মাঝে ওযু না করে কোরআন তেলাওয়াত করেন, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন, ওযু না করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কি? যাবে, যেটা আগে বলেছি। আপনি পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা থাকেন, সিয়াম থাকেন। আর রোজা বলছেন কেন? সিয়াম বলবেন। আমরা তো বাড়িতে অভ্যাসই হয়ে গেছি সিয়াম বলাতে। সিয়াম বলার চেষ্টা করবেন, সিয়াম আর রোজা তো এক নয়। যারা দোকানে বসে আড্ডা পিটছে ও রোজা থাকে, আর আপনি বাড়িতে আছেন, আপনি সিয়াম আছেন। যে মহিলাই যে সালাত শেষ হলে খালি ঘুরে বেড়াবে দেখবেন, ঢং করে ঘুরে বেড়েছে, তো ও রোজা আছে। ওটা আপনার মেয়ে হতে পারে, আপনার ভাস্তি হতে পারে। কেন যে আপনার অবস্থা এরকম আল্লাহ ভালো জানে। ওই যে মহিলাটা যে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে, তো কি আপনার মেয়ে নয়? আপনার ভাতিজি বা আপনার মেয়ে বেড়ায়, তো সবই তো মুসলমান। হিন্দু আছে নাকি? আছে? আচ্ছা, হতে পারে হিন্দুর মেয়ে, তবু আমার ধারণা যে আপনারই মেয়ে। এটা করা হবে না, খুব শক্ত হতে হবে, মজবুত।
সাদা স্রাবের কারণে অজু ভঙ্গ হবে কি না? জি না, হবে না। সাদা স্রাবের কারণে অজু, জি অজু ভেঙে যাবে। সাদা স্রাবে অজু ভেঙে যাবে, সিয়াম ভাঙবে না। আসসালামু আলাইকুম সাহেব, ঘুমের মধ্যে স্বপ্নে উপর থেকে পড়ে যাওয়া এবং শরীর ঝাঁকি দিয়ে উঠে কেন? এইটা শয়তানি, হতেই পারে। স্বপ্নের কোনো দাম দিবেন না। খারাপ লাগলে উঠে আগে বাম দিকে থুতু, এদিকে নাউজুবিল্লাহ মিন যালিক, আর অজু করে 2 রাকাত সালাত, তাহলে এটার কিছু হবে না। আর মুখে কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন বলা নিষেধ, খারাপ স্বপ্ন বলা নিষেধ, খারাপ স্বপ্ন বলা নিষেধ। ভালোটা বলবেন, যেটা আপনাকে ভালো লাগে। ডান দিকে থুতু দিবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, কিছু হবে না ইনশাআল্লাহ। ফরজ নামাজে তাশাহুদে বসে অতিরিক্ত দোয়া পড়তে পারবো? পড়েন। তাশাহুদে বসে যা দোয়া, সালামের বৈঠকে পড়েন, যা মুখস্থ আছে পড়েন। ইফতারের পরে অনেকেই সিগারেট খায়, তাদের রোজার কোনো ক্ষতি হবে? রোজা হবে না, ও তো হারাম খাদ্য। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো হারাম খাদ্য, আজকে ছেড়ে দিতাম। আমি যতই শক্ত হয়ে, আমি কিন্তু আপনার ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি যদি আমাকে মনে করছেন আব্দুর রাজ্জাক সাহেব এত শক্ত হচ্ছেন কেন, আপনি আবার কি, এইটা আপনি যতই মনে করেন, আমি আপনার পাশে আছি। আপনাকে আমি ভালোবাসি, আপনি বেরায়েতের মানুষ, আপনি আমার ভাই, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনার কল্যাণের জন্য এভাবে বলি। ইফতারের পরে অনেকে কোরআন দেখে দেখে তারাবির সালাত আদায় করা যাবে? যাবে। এতে মানে খুশু বিনয়টা একটু কম হয়, খুশু বিনয়টা কম হয়। জি, কোরআন মাজিদ দেখে ইমাম সাহেব পড়তে পারে, সমস্যা নেই, হাদিস সহিহ। বেতের নামাজে ইমামের পিছনে 2 রাকাত না পড়ে শুধু 1 রাকাত পড়লে কি হবে? তা কি আর হয়? ওটা বাতিল হয়েছে, ওটা বাতিল। সালাম ফিরলে আপনাকে আরো 2 রাকাত পড়তে হবে, আর না হলে একাই বাড়িতে গিয়ে পড়বেন। হানাফি পদ্ধতিতে বিয়ে করলে কি বিয়ে বৈধ হবে? মেয়ের বাপ থাকলেই হবে, পদ্ধতি যা আছে। কিছু গুনাহ হবে, মেয়ের বাপ লাগবে আর 2টা সাক্ষী লাগবে, তাহলে হয়ে যাবে। মেয়ের পিতা এবং 2 জন সাক্ষী, তাহলে বিবাহ হয়ে যাবে। কোনো স্ত্রী তার স্বামীকে তুই তোকার করে ডাকতে পারবে কি? বন্ধুর খাতিরে, ভালোবাসার খাতিরে বলতে পারে, তবে এতে ভালোবাসা কমবে। তুমি বললেই ভালো হবে। তবে মানুষ অনেকে স্ত্রীকে তুই বলে, এতে যদি ভালোবাসার ঘাটতি না আসে তাহলে বলতে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি স্ত্রীকে আপনি বলেন তাহলে মানুষে বুঝবে ভালোবাসা কম আছে। আপনার স্ত্রী আপনাকে বলুক আপনি, তাহলে একটা মানাবে। আর স্ত্রীকে কাজে বলবেন, অত বাড়ির কাজ করবেন না, আপনার কাজে বলবেন। খালেদা 1 গ্লাস পানি আনো তো, এইরকম বলবেন। খালেদা এইটা করো তো, নাম ধরে ডাকবেন, খুশি হবেন। আর খুব ভালোবাসা দেখাবেন, প্রশংসা করবেন বেশি, সারা রাত পাটিয়ে দিবে, সেবায় প্রস্তুত আছে। নিন্দা করবেন না, গালি দিবেন না। তালাক শব্দ ব্যবহার করা নিষেধ, ব্যবহার করবেন না। তালাক দেওয়ার সুযোগ দেওয়াই যদি লাগে তাহলে মুরব্বীরা বসে দিবে। কথা বোঝা গেল না? তালাক যদি দেওয়াই লাগে, যদি সংসার নাই চলে, এটা সমাধান করবে কে? মুরব্বীরা বসে। এই সুযোগ দিতে হবে। আপনি রাগ করে বললেন, এই তুই বাড়ি চলে যা, তোকে 1 তালাক, 3 তালাক, তোকে 1000 তালাক, 100 তালাক দিলাম, যা। এগুলো করা হবে না, এইটা ঠিক নয়। তাহলে কারো ভাবার চিন্তা ভাবনার সুযোগ থাকলো না। হানাফি যদি হয় তাহলে তো গেছে, বলছে যে তাহলে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। কঠিন কথা, মানে আরো কষ্ট। হিল্লা বিবাহ, তালাকের কথা বলবেন না মুখে। সংসার না চললে আপনার আব্বা, আপনার চাচা, যারা বংশের মুরব্বীরা আছে, তারা কি করবে? বসে সমাধান করে দেবে, থাক সংসার চলবে না, এটা মিটিয়ে দাও। তালাক মুখে ব্যবহার করবেন না, বউকে গালি দিবেন না, খবরদার নয়। অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ হলেও প্রতিনিয়ত মসজিদে অ্যালকোহল যুক্ত এয়ার ফ্রেশার বা সুগন্ধি ব্যবহার করা হয়, এটি কতটা যুক্তিসম্পন্ন? একটুকু ঠিক নয়।
ব্যবহার করা যাবে। যেটা আসলেই আতর সেটা ব্যবহার করবেন, এগুলো সব বাদ। রমজানের ফিতরা আদায় শুরু এবং শেষ সম্পর্কে জানতে চাই। শস্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, শস্যই দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। অতিরিক্ত 28-এ রমজান ফিতরা দেওয়া যায়, এছাড়া 29। সবচেয়ে উত্তম ঈদের দিন সকালে, যেটা আপনার বাপ চাচারা দিতেন। কিভাবে এটা ঢুকলো আপনি বুঝতে পারছেন না? আপনার বাপ আপনার দাদা কবে ফিতরা দিত? ঈদের দিন সকালে। আমরা তো তাই দেখেছি। ফিতরা শস্য দিয়েই দিতে হবে, টাকা নয়। সারা দুনিয়া যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী, সারা দুনিয়ার মানুষই বেদাতি গুনাহগার, করার কি আছে? শস্য দিয়েই দিতে হবে। চাউল দেন ভালো, গম দেন ভালো, নাহলে যা খাচ্ছেন সেটা দিবেন। এটা হলো শস্য, খাদ্য। আর 2.5 কেজি, আর অতিরিক্ত 28-এ রমজান, না হলে 29 রমজান, আর না হলে 30। যদি 30টা হয় তাহলে ঈদের দিন সকালে। আর বন্টন যখন সুবিধা, আগে বন্টন নয়। ঈদের দিন সকালে পারলে বন্টন করে, নাহলে সালাত আদায় করে এসে বন্টন করে, নাহলে 5 দিন পরে করেন, সমস্যা নেই। আদায় হবে না 28 তারিখের আগে। নিতান্তই করলে 28-এ রমজান বা 29-এ রমজান বা ঈদের দিন সকালে। শুকরিয়া। আরও আছে, জাযাকুমুল্লাহ খাইর। বিতরের সালাত কুনুতের পর অতিরিক্ত দোয়া পড়া যাবে কি? খুতবাতে বলেছি অতিরিক্ত দোয়া পড়া যাবে না। যেটুকু যে দোয়ার বই আছে, হাদিসের বই আছে, দেখেন। যদি সালাতের বই আপনাদের কাছে না থাকে তো, ও আজকে তো গাড়ি আসেনি, আমাদের বই আপনাদের কাছে আছে কিনা দেখেন। দোয়ার বই আছে, সালাতের বই আছে। আমি তো আপনার জন্যই চেষ্টা করে যাচ্ছি। এখন কেন যে আপনি মন থেকে ভালোবাসেন না আমার জানা নাই। আমি তো মনে করছি যে আমার বই পুস্তক যা আছে আব্দুল্লাহর সব আপনার বাড়িতে থাকবে। আমি তো আপনার ভালোবাসা কামনা করি। আপনি আমাকে একসঙ্গে দাওয়াত দিয়ে খাওয়াবেন এটা চাইনি। আমি চাচ্ছি জামিয়া সালাফের সাথে আপনার ভালোবাসা থাকবে। 10 টাকা দিয়ে হোক, 10,000, 10 লাখ টাকা দিয়ে হোক। কেউ দিবে 2 লক্ষ টাকা, কেউ দিবে 10 টাকা, কেউ দেবো 2 টাকা। কাজ তো হচ্ছে। 100 বিঘা জমি প্রায় সবই কিনা। এইখানে আছে 100 বিঘা জমি, এই যে 2-4 শতক জমি প্রায় সবই কিনা। তো টাকা কে দিয়েছে? কেউ দিয়েছে, আপনি দিয়েছেন। যদিও আমি বেরায়েতের খুব তেমন খুঁজে পাই না, খুব কম। কেন যে কম সেটাও আমি জানি না, হতে হবে বেশি। জাযাকুমুল্লাহ খাইর। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি আপনার পাশে থেকে আপনাকে সঠিক দিন বুঝাতে মানাতে চাই। কোনো পরামর্শ থাকলে নিতে চাই। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যাকাত দিয়ে পাপ মুক্ত হতে দাও, বৈধ রুজি দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দাও। এই দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।